নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সকলকে আরও একবার অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফে। তো এখন বাজে সন্ধ্যা 7টা। আমি এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন এখানে দুধ জাল হচ্ছে। আসলে ভীষণ ঠান্ডা পড়েছিল, তো অনেক দিন না আইসক্রিম আসছে না, তো আইসক্রিমটাও খেতে ইচ্ছা করছিল। তার জন্য বাড়িতে দুধ ছিল, সেই জন্য আজকে সন্ধ্যাবেলাতে আমি আইসক্রিম বানাতে বসেছি। তো এখানে ছিল ওই 1 লিটারের থেকে একটু বেশি দুধ। সেটাকে এই যে এখন আমি উনুনে গ্যাসে বসিয়ে দিয়েছি ভালো করে জাল দিয়ে নেওয়ার জন্য। আর হ্যাঁ, বাড়িতে বানানো আইসক্রিম খেলে আর পরে কেনা আইসক্রিম খেতে ইচ্ছা করবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি। তো দেখুন, দুধটা অনেকটা শুকিয়ে ফেলেছি, 500 মতন এখন আছে। তো আইসক্রিম বানানোর জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে কাজু, কিশমিশ, আর ছিল কিছু আমন্ড, আর এই যে ছিল খেজুরের গুড়। এই গুড়টা দেওয়ার জন্য আইসক্রিমটাতে আরও বেশি পরিমাণে টেস্ট আসবে। কখনো যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে পুরোটা দেখে, তবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর এই যে এখানে ড্রাই ফ্রুটগুলোকে আমি এখন ছোট্ট ছোট্ট করে কেটে নেব। তো এই যে দুধটা আরও খানিকটা কিছুটা জাল হবে, তো ভালো করে জাল দিয়ে নেওয়ার পরে আমি এখানে যে খেজুরের গুড়টা ছিল স্বাদ আনার জন্য, সেই গুড়টা এখানে দিয়ে দিচ্ছি। তো এতটা পরিমাণে আঠালো ছিল যে পড়তেই চাইছিল না। অনেকটা ঝাঁকানোর পরে তারপরে এই যে পড়ছে। তো বেশি পরিমাণে দেব না, আর মিষ্টির জন্য একটু চিনি অ্যাড করব। তো দেখুন, গুড়টা দেওয়ার পরে কালারটা কেমন নিমেষের মধ্যেই চেঞ্জ হয়ে গেল। আসলে এই খেজুরের গুড়ের যে কালারটা হয় যে কোনো পিঠে, পায়েস, এটা খেতেও দুর্দান্ত টেস্টি হয়, আর দেখতে তো অসাধারণ হয়। তো আরও কিছুক্ষণ এইভাবে জাল দিয়ে নেব। তারপরেই যে ড্রাই ফ্রুটগুলো আমি রেখেছিলাম সেগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আর যে আমন্ডগুলো ছিল সেগুলোকে এই যে গ্রেটারে দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর একটা উপকরণ এখানে আমি অ্যাড করব, সেটা হলো এই যে পাউডার দুধটা। এটা দিলে খুব তাড়াতাড়ি ওই লিকুইড দুধটা ঘন হয়ে যাবে, আর টেস্টটাও দারুণ হবে। তো এই যে এখন এখানে আমি পাউডার দুধটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে এই যে কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো এখন ওই দুধের মধ্যে মিশিয়ে দেব। তো তারপরে এই যে বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে আমি এখন নিচে ঠান্ডা করতে লাগিয়ে নিয়েছি। আর দেখুন, এখনই দেখে মনে হচ্ছে একটু খাই। তো অনেকটা সময় পেরিয়ে গেছে, 4-5 মিনিট। এখন যতটুকু গরম আছে এইটাই আমি আইসক্রিম জমাট বাঁধতে এখন বসাবো। তো আইসক্রিমগুলো যে পাত্রতে আমি বসাবো সেগুলো হচ্ছে এই যে চা খাওয়ার কাপগুলো। ওর নিচে আমন্ডগুলোকে আমি ওই যে দেখা যাচ্ছে দিয়ে দিয়েছি। আর এখন এই যে এই কাপের ভেতরে করে ওই যে জ্বালিয়ে রাখা দুধটা, সেটাকে আস্তে আস্তে প্রত্যেকটা কাপে বেশ ভালো করে আমি এখন দিয়ে দিচ্ছি। তো এই দেখুন, বাড়িতে আমরা হলাম 10 জন মানুষ, তার জন্য এখানে আমি আমাদের অনুযায়ী কাপ নিয়ে নিয়েছিলাম। তো দেখে কিন্তু এখনই মনে হচ্ছিল
চায়ের মতন লাগছে, কিন্তু সকালে যখন জমাট বাঁধবে তখন খেতে বেশ টেস্টি হবে আর কি। তো এই যে প্রতিটা কাপে সমান পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি। তো তারপরেই এখন আর কি ওই থালা থেকে লাভিয়ে এই প্লেটটাতে নিয়ে নিয়েছি, যাতে ফ্রিজের মধ্যে ভালো করে আর কি বসে। আর এই যে কাঠিগুলো দেখুন আমি বাড়িতেই কুঞ্চি দিয়ে বানিয়ে নিয়েছি। তো আইসক্রিমের কাপও আছে, কিন্তু বাড়িতে যেহেতু আমরা 10 জন মানুষ, তার জন্য আমি আজকে এই কাপটাতে বসিয়েছি। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এতটুকুই ছিল। আপনাদের কেমন লাগলো এই আইসক্রিমের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।